হ্যালো কে রে এত রাতে ফোন করছিস এ কে রে রিম্মি কি বাবা এত রাতে ফোন করছি কেন এ ভদ্রকালী তোর গান শুনতে যাবি হ্যাঁ হ্যাঁ তো ভালোই হবে চ একটা টোটো ভাড়া করে চলে যাবো কে তোর মা যাবে হ্যাঁ তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবো তোর মা বুড়িটা মরছে না কেন বল দেখিনি তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দে ফোন করছিলিস বাবা তোমাকে চিনতে পারছো না বাবা না বাবা লয় তোর ভাই রে ভাই তোকে পরে করছি না রিমিকে পরে কই দেব না তুই রিমিকে কর বাবাকেও কর তুই শালো দুজনকে একসঙ্গে কর তুই বকি না কে ফোন করছিস রে রিমি রিমিকে ফোন করে দেবেন তুই বাবাকে কর একসঙ্গে কর হ্যালো তোকে শোন পরে করছি ঝাড়া শিক্ষিত ছেলে কি রে তুই ফোনটা কি করে কিনলি তো আমি কাজ করছি না আমি তোর মতো বসে খাচ্ছি ও মোবাইল কি করে কিনে ফেলে আরে তুই কি কাজ করছিস এখন 100 দিনের কাজ তুই 100 দিনের কাজ করতে গেছিস তুই যদি 100 দিনের কাজ করতে গেলি তা পুকুরি গাবাতে কোনো সময় তোকে দেখতে পাই না যার ভূত যাচ্ছে সে গাবাই নামবে কেন সে পারে থেকেই নিয়ে নেবে দেখছি না মাটি বন থেকে জল বন লোক বেশি আমি জল বই চালিয়ে দিচ্ছি ওই যাবার রিং বাজছে রে হ্যালো কেবে আবে অং নাম্বার এ বাকাল অং নাম্বার লয় রে মূর্খ রং নাম্বার এর কালার মোবাইল দিয়ে রং ঢুকে গিয়েছে হ্যালো কে ভিডিও ফাটাফুটি ভিডিও ফোন করছে দেখ আম ছুরি স্যার আম ছুরি আম ছুরি লয় বলতে আম ছুরি আগে ও রাখাল বাগালে কি বলছেন মাটির মাপ নিতে আসবেন না স্যার এখন এসে না একটু বৃষ্টি হোক পুকুর ভরুক লাইলে মাটির মাপ যাইতে পারবে ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে ওই মাপে কি করে পূজাবে ফিরতে জলে ডুবিয়ে ধরবো না ও জল ভরবে তখন মাপে পূজাবে লেগে মাটি কাটতেছি নাকি তাহলে বিড়ির পুঙাতেই পার উঁচু হয়ে গেছে তাহলে তুমি মাটি কাটো না মাটি কাটার সময় কথা মোবাইল কিনছি ভালো করেছি ভাই তোর মোবাইলটা আমাকে ওতে মোবাইল আমি একটা ফোন করি মোবাইল কি করবে আমার ভদ্রকালীতে পুজো হয়েছে মৎসব হয়েছে মাসিকে একটা ফোন করি এতে কল করা হবে না কেন কল করবি তো ওই পুকুরে ধারে করবে তা তুই কি মনে করছিস আমি টিউবওয়েল মাছ মনে কে তবে ওরে কোনো মানুষ যদি রাস্তা ধারে বিপদে পড়ে যায় তাহলে বলে ফোন কাছে যদি ফোন না থাকে তাহলে বলে ভাই একবার মোবাইলটা দাও করো না তাইলে বলে যে মোবাইলটা দাও আমি ফোন করি তাকে বলে কল হবে না সিম নাই তো তো মোবাইল কিনে সিম করলি না বাবরে সিমে 40 টাকা কেজি ওরে তা নয় ওরে কারো মোবাইলে যদি ওরে রান্না করে খাওয়াই চাইছি ওই জন্য 2 কেজি আনবো 1 কেজি রান্না করে খাবো 1 কেজি সিমে ভরিয়ে দেবো এখনই রিমিকে ফোন করছিল এখনই বিটি সাহেব ফোন করছিল আমার বেলায় বলছে আর সিম নাই পয়সা নেই বাবা ফুটো দে বাবা ছোট ভাই বোটা একবার দে বাবা এখনই রিমিকে ফোন করছিল বিটি সাহেব ফোন করছিল তুমি একটা গায়ে বিচার করো তাহলে দেখো চল ওরে এখন মোবাইল তুমি মোবাইল তো কইরা মোবাইল নাই এখন ঠোল কিনে রিহার্সাল করছি নিয়া পরে মোবাইল কিনবো দেখ বাবা তুমি বলো ওই হারামি বাচ্চাকে কি বলতে হয় বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো দেখ বাবা আমাকে বলছে হারামির বাচ্চা তাহলে কত বড় শুয়োরের বাচ্চা কপালে হাত দিয়ে চাপুরি চাপুরি কেন না তোমার সামনে আমাকে সুর বাচ্চা বলছে বাবা
কে হয়েছে? কে হয়েছে বাবা? 150 টাকা হয়েছে। তোমার সামনে আমাকে সরু বাচ্চা হয়েছে, তাহলে ওই কুত্তার বাচ্চাকে মেরে ঘর থেকে বাইরে করতে হয় না? ছেড়ে দাও, ছেড়ে দাও, শালা লাশ ফেলে দেবো। ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাতৃত্বে পরিবারে হাঁপাইছো কেন? আরামজাদারা, তোমরা দুই ভাই মারামারি করছো না মাঝখানে বাবাকে বসাইছো? তা তুমি সরে দাও। সরে যাও। হারামজাদা, তুই আমাকে চিনিস? আমি কিন্নারের ডন। আমার ভাই অসীম মন্ডল পালিয়ে যায়, তুই আমাকে ভয় দেখাইছি। হারামজাদা, আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝুঁকিঙ্গানি। আরে তো কিনারে কোন পটির দন? হারামজাদা, হারামজাদা, দেখ ওর দ্বারা কিচ্ছু হবে না, ও কিচ্ছু হবে না। ওর শিক্ষিত ছেলে। এ বাবা, মুখে ভাষা ঠিক নাই। না বাবা, তোমরা থামো বাবা। আজে বাজে ভাষা বলে আমাকে গালি তোমাদের দিতে দুজনের বলবো? মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। জানো, আমি খরচাকে ভয় করলাম না, তোমাদেরকে স্কুল আমি ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না তোমরা? ওই, আমি স্কুল গেলো না? কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলো না? পড়া করতে যায় না, ডিম মারতে গিয়েছে। তাই স্কুল গেছি, কয় ছড়া বলতে কিন্তু সদিন করে খেতে যাবে। কয় ছড়া বল। ডিমও বন্ধ, আমার স্কুল বন্ধ। ছড়া? হ্যালো, বল বল। ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো, শুনিল ছড়া? বল 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 বল। আমাদের ছোট নদী বলতে দিবি ছড়াটা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা, ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। হ্যাঁ বাবা ফুটো, বাবা ফুটো, বাবা ও নেই ছোট ভাই, চেষ্টা করলে পাইলো না, তোমাকেও তো স্কুলে ভর্তি করছে। জীবনে ছাড়া বলে, জীবনে স্কুল যাই না, জীবনে ছাড়া বলে না। আমি স্কুল যাই না, প্রত্যেক রবিবারে স্কুল যাই। চুপ! হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, রবিবারে তোমার স্কুল যায়? ওই দিন তোমার লেখাপড়াটা ভালো হয়। এ কেউ আসে না, লেখাপড়াটা ভালো হয় মানে? কেউ থাকে না, হ্যাঁ। তখন কলের মাথাগুলো ছাড়িয়ে লোহা ভাঙা দিকে দিয়ে দিই। ওরে বাগাল, কে? যেদিন মাস্টার জানতে পেরে যাবে, পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টারটা কই নিয়ে যায় আমি বলি না? এই মাস্টারটা কি নিয়ে যায়? ওই যে ছেলেপিলে ডিম ভরিলে ঝোলাই করে পালিয়ে যায়, কই আমি বলি না? ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। ছড়া বলে শোনাতে পারবি? ছড়া? হ্যাঁ? ছড়া কাকে বলে শোন। বল না, আমাকে লেখাপড়া শিখিয়ে ফালতু পয়সাটা নষ্ট করছি। আমাকে টাকাটা দাও, সৃষ্টি কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হয়। ও ক্লাস 6 এ? হ্যাঁ, 6 ভর্তি হয়। তা ভালো বাবা, ভালো। 60 বলছি, মার খাবো নাকি আবার? ছড়া বল, ছড়া বল। ছড়া? হ্যাঁ, বাবা। ওরা ছড়া কাকে বলে শোন। আমার ছড়ার শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা। আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? এ বাগাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো, তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় পয়সা করে কম ছিল বলে কামাই না। নিয়ে তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। ছড়া শোন। হ্যাঁ, বল। না তোর মতো নয়, মেয়েগুলো চান করতে এসেছে শরৎ, হিমের পরশ, বাহ। লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? তা আমাদের ডিম কম দেবে কেন নাকি? কিচ্ছু হবে না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। যে এখন যদি গান বাইনা শেখানো যায়, এখন সম্মান কত শিল্পীদের, সরকার থেকে প্রতি মাসে শিল্পীদেরকে 1,000 টাকা করে ভাতা দিচ্ছে, কত সুযোগ সুবিধা, কত পয়সা ইনকাম হবে। তোমাদেরকে গানের স্কুলে আমি ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাইনা হইল না। আমি গান ছিল না। কবে? আমি গান ছিল না। কবে? প্রথম যখন পরিবর্তন হলো পশ্চিমবাংলা, হ্যাঁ, তা কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে গেছিল? কে? হ্যাঁ, বাবরে, ও যখন গান গায় কলকাতা যাম। মোহাম্মদ রফি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে,
এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? কে শিখেছে? হ্যাঁ, ওই যে দাস করবে অধীর মন্ডল, দুটো গান করে ভাত খেয়েছে। ওই অধীর মন্ডল গান কে শিখেছে? কে শিখেছে? হ্যাঁ, ও গান না শিখলে সে শালোকে মাটি কেটে খেতে হয়। আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি। তখন আমি এখন ইংরাজিতে গান করছি। ড্যাডি তোমাকে বাবা বাইরে না আবার দাড়ি দাড়ি হলো বেটা। লন্ডে তোকে আর গান গাইতে হবে না ভাই, অসীম মোড়লের মহিষে দড়ি চিনি দেবে। গান দেখো তাই তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলি যে? আর আমরা গান দেখো লম্প জানো। হ্যাঁ, তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলি যে? আমি ইংরাজিতে সর্ববি করলাম, আমি এবার আমি বাংলাতে ধরবো। আমি শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা, সে মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে দাও। কাজ করে মায়ের গান পাইরে দা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার। ছোট ভাই বোন মরে যাবে, ছোট ভাই বোন মরে যাবে, ছোট ভাই বোন মরে যাবে বাবা। এ শালাকে মেরেই দেবো গো। হারামটা তো মুখ দিয়ে জীবনে হলুদ বেরোই না। হালা হলুদ বলতে কি বলতে দেবে ঠিক নাই। হলুদ বাদ দিয়ে সাদা বেলুন বলতে পারো না। মায়ের বেলুনটা বললাম তো, বাবা বেলুনটা বলতে হবে না। তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দেবা। তুই বাপ বেটাতে মারতে চলে আসছো। কই ওগো ফুটিকো বলা একটা গান করে শোনা। হ্যাঁ বাবা, তোমাকেও গানের স্কুলে ভর্তি করেছিলাম আমি। তো গান তুমি একটা শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা, গানেই জ্ঞান। গান কাকে বলো শোন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে। বাহ, ঠিক আছে। হ্যাঁ বাবা, রবীন্দ্রসঙ্গীত ভালো। তাহলে দুটো জাতির বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল লিও। হারামজাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো জেডির বোতল লিও, তাহলে অনেক সঙ্গী আসবে, কিচ্ছু হবে না। তোমাদের দুই ভাইয়ের দ্বারাতে আমি আগে থেকে বুঝে নিয়েছি কিচ্ছু হবে না। তাই তোমাদের পেছনে আর আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে ওই দুই ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। আমি চাষ করবো। হ্যাঁ, আমি চাষ করবো। আমি চিলি কলম করেছি। এই আমাদের মা ভদ্রকালী মেলা চলছে। আমি যদি চাষ করতে যাবো, চিলি কলম করছে চুল কোটা মেলাতে কখনো আমি নাই, আমি মোবাইল কিনেছি, সারাদিন গান শুনবো। কুড়ি কি টাকাতে। তোমরা চাষ করবে না? বাবা চাষ করে এখন কি হবে? ওরে চাষ করলে চাষে অনেক ধান হবে। ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে, ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই, চাষে আমরা নাই। আমি জানি, আমি আগে থাকতেই জানি যে তোমাদের দুইজনের দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। ওরে ভালো করেছো,
ওরে বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা ঠিক আছে বাবা। শোনো বাবা, বাবা সেই 1 লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি সমান সমান ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা দুই ভাইয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। ওরে আমার ব্যবসা দেখে নিবি। ওরে আমার রানিং ব্যবসা। তুই কি করবি? টাকাই টাকা লাভ। বাবা টাকাই টাকা লাভ। আমি ব্যবসা করবো মেয়েদের চুল ছেঁড়ার ব্যবসা। এই শালো ব্যবসা খুঁজে পাই নাই। হ্যাঁ, 5000 টাকা কেজি। কিরণে হাট চলে যাবো, বড় বড় দোকানে যাবো, বাবা 50,000 টাকা দেবে। প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে দিকে নিয়ে দিয়ে আসবে চুল বড় হাতে, চুল বড় বা ছেড়ে নিয়ে চলে আসবে মাথার চুল। আর রামগাদার ব্যবসা দেখো, আমার ব্যবসা একবারে 100% লাভ। বাবরে গেঁচার ব্যবসা সব থেকে লাভজনক ব্যবসা। ওরে আমি সোনার ব্যবসা করবো, সোনা। কলকাতা যাবো, সোনার ব্যবসা। বাবা ফুটো, বাবা এই নাও বাবা 50,000। 50। বাবা ফাটা, এই নাও বাবা 50,000। ওকে অত টাকা দিলেও নষ্ট করে ফেলবে। বাবা ওরে দেখ আমার ব্যবসা দেখলে। আরে তো তো বিনা পুঁজির ব্যবসা। সুফল ঘোষ টাকা দিয়ে তো এতেই দোষ। বিনা পুঁজির ব্যবসা। বাবা বাবা মন দিয়ে ব্যবসা করবে বাবা, ওরকম আরো আসবে। বাবা বাবা গো। হ্যাঁ বাবা। বাবা আমাকে আর 10 টাকা দিলে বাচ্চা। 50,000 দিলাম, আরো 10 টাকা কি হবে বাবা? না ওই বিড়ি বিড়ি। বাবা ফুটু তুমি বিড়ি খাও? আমি খাবো না, খদ্দেরকে দিতে হবে না। ও। কি নারী না কি বে? খদ্দেরকে বিড়ি খাইয়ে তুমি আরো খদ্দের বাড়াবে, তা ভালো বাবা। শোনো বাবা, তোমাদের দুই ভাইকে আমি 50,000 করে ভাগ করে দিলাম। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি বাবা। তোমরা ব্যবসা করে ব্যবসার টাকা বাড়ি নিয়ে আসবে, সেই টাকাতে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকু মারা মেয়ে দেখে আর দিয়ে যে ফুটো কপালে ঠুকে। বুড়ো বাবাকে কেউ বুড়ো বলে? ব্যবহার দেখে বুড়ো বলে। ফুটো বড় না ফাটা বড়? মা আমাকে আতুর ঘরে বলে কান্নে কান্নে বলে গিয়েছে মরার সময় যে ফুটো থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় ফুটো বড় না বাবা, তা নয় বাবা। আর আমি জানতাম বাবা জানে না, ও জানে কে বড়। ওরে আমি বড় বাবা। তোমরা হচ্ছে ফুটোর ফাটা হচ্ছে, তোমরা দুই যমজ ভাই। হ্যাঁ। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ও ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে কর। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা। ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে তুমি তো বলো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? তাহলে কেমন ছেলে জন্ম দিয়েছে বাবা? তার তো 1.5 মিনিটের ছোট বড়। হ্যাঁ রে, তার জন্য কি না রে, হ্যাঁ। ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার হ্যাঁ। বলছে ফাটা তোর বাবা তা তোর তো দুজনে তো প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। পলিও খেতে বলেছে? হারাম দাদা তাই বলে নাই প্রাইমারি। ওরে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পলিও খাওয়ানো উচিত, আলোয় আমাদের ভারতবর্ষ কোনোদিন পলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পলিও খাই। তখনও পলিও খেয়েছিস? হ্যাঁ রে, বাইন পাড়ায় 40 টাকা বোতল। সব হারাম জাতা, ওটা পলিও নয় রে, চুল্লু মদ রে। এ শালা বাইন করেছে কি রে? আমাকে বলে এইটাই পলিও খেয়ে এলে। তাও বলে হবে না, তাও বলে হবে না বাবা। আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি, ফুটো মারে 1 ঘন্টার বড়, আমি 1 ঘন্টার পরে হয়েছি, আর হিসাবে যদি আমি বুঝিয়ে দিতে পারি আমি বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, আমি কথা দিচ্ছি আমি আর বিয়ে করবো না।
একবারে ভীষ্মের প্রতিজ্ঞা। বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। হ্যাঁ, করুক। বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। ধরো বাবা, হ্যাঁ। একটা বাঁশের নল নিলাম, নিলি একটা বাঁশের নল নিলাম, নিলি দুটো মার্বেল নিলাম, নিলি দিয়ে একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, হ্যাঁ নিলি দিয়ে তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটা উপর করে দিলাম। হ্যাঁ তা আগে কা বেরিয়েছে, ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইছে। যা পরে ঢুকলো সে আগে বেরিলো। হ্যাঁ হারাম দাদা আগে ঢুকে আমি বসেছিলাম, আমি আগে বেরিয়ে তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে আমি বেরিতাম আগে, তুমি আমার দরজা, তাহলে বড়টা আমিও হচ্ছে না। তাহলে কত বড় বৈদ্য দেখো, মায়ের পেটটাকে বাঁশের লালে করে দিয়েছে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে বেরোইতে দিতাম না। আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মজে দেয়। হ্যাঁ বাবা শোনো, বাবা শোনো, তোমরা ঝামেলা করো না। হ্যাঁ। তার থেকে আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ। তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ। দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসাতে বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? বাবা, ও গুরু জ্ঞান নাই, হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ? এই বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, দেখছো না, বাবাকে প্রণাম না করলে হবে। হ্যাঁ। গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা না শুনলে হ্যাঁ। গাঁ থেকে বার করে দেবে, তাহলে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটোকে প্রণাম করবো, ফুটো পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষে পা লয়, অসিন্দা মনে হচ্ছে গরুর গাড়ি মঞ্চের লিখে পেছনে ঝামেলা করছে। তেল মোবিল দিয়ে ঠাডো করে দাঁড় করে রেখে দিয়েছে। আমি যাবো আর লাভ করে বাড়ি আইবো। আমি যাই। এই, প্রণাম করবি না, করবি না, নিন্দে করবি না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ও ব্যবসা করতে চলে গেছে বাবা। হ্যাঁ বাবা, বাবা আমার লাভ দেখে নেবো একবার। হ্যাঁ বাবা, একবারে 100% লাভ। বাবা, হ্যাঁ বাবা আমি জানি বাবা। বাবা একটা ভালো মেয়ে দেখো, হ্যাঁ বাবা সে বলতে হবে না। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এই হারামজাদা, মেয়ের মা যেতে আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? এই হবে না মানে তুমি জানো না, কি জানি না। কত ধান 20 তলায় থোড় করে বইরে আছে, ঠিক হবে না বাবা। হ্যাঁ বাবা। লাভ করে হ্যাঁ। 3 দিনের মধ্যে তোমার এই বাড়ি বিছিয়ে দেবো। এই বাড়ি দিচ্ছি তুমি, তো আমি তো থাকবো তো। তা কিন্নারে বই থাকবে না, বোলপুরে বাড়ি করো। ও টাউনে? হ্যাঁ তা ভালো বাবা। বাবা, কোনো চিন্তা নাই, এসেই তোমাকে বাড়তি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রেখো, নিয়ে যে আসবে বলো বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা, তোমরা আমার যোগ্য দুই ছেলে থাকতে আমি শেষ পর্যন্ত ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, ওটা বলে বিনা পুঁজির ব্যবসা। ই জানে না নারী নাকি বাবা, কোনো চিন্তা নাই। হ্যাঁ বাবা। আমার লাভ একবারে 100% লাভ, লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আর বলবেন না, এই বাবা আমার বাবা বলেছে যেমন মেয়ে দেখে শুনে বিয়ে হয় সেরম তোকে বিয়ে দেবো, কিন্তু আমি ওরম করে বিয়ে করবো না, আমার মোটেই পছন্দ না ওরম করে বিয়ে করে। সব মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে, আমিও সেরকম পালিয়ে গিয়ে বিয়ে করব। ওই জন্য মেলা দেখতে এসেছি, যেখানে ভালো ছেলে দেখবো তাকে নিয়েই পালিয়ে যাব আর তার সাথেই বিয়ে করব। ওই জন্য সোজা রাস্তা ধরে যাব, যেখানে ভালো ছেলে লাগবে সেইখানেই বিয়ে করবে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। বাড়ি নেবো নেবো আলমারি, ছোট বউটি নেবো দেখতে সুন্দরী। গাড়ি নেবো বাড়ি নেবো নেবো আলমারি, ছোট খাট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে,
আদর করে খেতে দেবে দুধ গরম করে ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে আদর করে খেতে দেবে দুধ গরম করে টাকাই টাকা সোজা যাব যেখানে ভালো ছেলে পাবো তাকে বিয়ে করব সারা কে ঢাকা মারলি রে সারা রাস্তাতে ঘোড়া নাই গাড়ি নাই কে ঢাকা মারলে সামনে আইবে আমার নাম ফাটা সালাকে ফাটিয়ে রেখে দেবো কে ঢাকা মারলে সামনে আইবে সালা আগে তো ঠুকুর করে পেছনে কে ঠুকুরছি না ও মাগো ও মাগো ও সব ছেলে মেয়ে দেখলি ধাক্কা দিতে মনে হয় কে কে ঢাকা মারলে তুমি ধাক্কা মেরেছো হ্যাঁ। ও অসভ্য বেটা ছেলে দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না আমি গদগদে না তো কি শালা তার জন্য শীতের সময় ঢাকা লাগলে আমি বুঝি তিলের বয়সের সঙ্গে ঢাকা লেগে গেছে রে শালা কোনো কোনো জায়গা গপিয়ে যাচ্ছিল ও অসভ্য ছেলে এই দেখছো একটা একটা আইবুড়ো মেয়ে বাচ্চা কচি হালকা বয়স এই রাস্তা দিয়ে চলে গেল ওকে ফেলে দিলে আমার মজা লাগলো না ও তুমি বাচ্চা এই তুমি বাচ্চা বাচ্চা না তো কি তুমি বাচ্চা না তুমি সে মিলনে চাই ধান ভাজানো চৌ বাচ্চা ও অসভ্য বেটা ছেলে তোমাকে চিনি না আমি লাখপতি ঘরের ছেলে হ্যাঁ প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা এই তোমার কত টাকা আছে আমার শুনে দরকার নেই বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো কি টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো এই তোমার কত টাকা আছে আমি জিজ্ঞেস করেছি আমরা প্রত্যেক- অসভ্য ছেলে ধাক্কা মেরে বড় বড় কথা হ্যাঁ আমি প্রতিদিন টাকা পুড়িয়ে চাকরি খাই কি টাকা পুড়িয়ে চাকরি খাই টাকা পুড়িয়ে চা করে খাও হ্যাঁ যা গ্যাসে ফ্যাসে যা কয়লা ফয়লা দাম কি ঝামেলা করবে টাকা আছে ঘরে পুড়িয়ে দিয়ে চাকরি খাইলে বিশাল ব্যাপার তো হ্যাঁ। এই ছেলেটা কি বিয়ে করতে হবে অনেক টাকা আছে শালা লাইন বলছে, লাগে তো টাকা পুড়িয়ে লাগুক। চা করি এই তোমার কত টাকা আছে তোমার বাবার কত টাকা আছে আমার জন্য দরকার নেই আমি একটা আইবুড়ো মেয়ে এতগুলো লোকের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে হ্যাঁ কোন ছেলে আর আমাকে বিয়ে করবে বলবে মেয়েটা কত অসভ্য দেখো ওই ছেলেটা কেমন করে ধাক্কা মারলো আবার ওকে আমরা পছন্দ করবো কেউ করবে না আমি তোর ক্ষতি করেছি ক্ষতিপূরণ আমি দেবো হ্যাঁ কেউ যদি বিয়ে না করে আমি বিয়ে করবো তাহলে এদিকে যদি ফুটো বিয়ে করে ফেলায় খরচার ভাইয়ের জীবন আমার বিয়ে দেবে না বাবা 50,000 টাকা দিয়েছে লাভ পড়াবে আগে বিয়েটা হয়ে যা শোনো তুমি বিয়ে করলে তো আমি বিয়ে করব না আমাকে বিয়ে করতে গেলে অনেক টাকা দিতে হবে অনেক গয়না দিতে হবে আমি সেই ছেলেকে বিয়ে করব ধর টাকা টাকা ধর আচ্ছা কি ব্যাপার বলো তো গোটা কিনের বাদে স্বর্ণকার সব স্বর্ণা গল্লি তোকে কানের গড়াবো তাই আমাদের এই ভদ্রকালী ঘন্টা লড়ানো দেখেছি হ্যাঁ ওরকম কানালি ঘুরে বেড়াবে বলে মেয়ে আসছে না এই দিয়ে আসছে তাই নাকি ধর টাকা ধর এই আচ্ছা এতগুলো টাকা এক দেখাতে দিয়ে দিলে কেন বলো তো दीदी बातम কেন जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा अगर न मिलते इस जन्म में लेकिन जन्म दोबारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল আমার দুই ছেলে গিয়েছে ব্যবসা করতে তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না জানি না তারা কোথায় আছে কি অবস্থা এই কোথা খাল আমাদের বাড়ির সামনে মাটি কেটে দিয়েছে অসীম মোড়লের কাজ কত কাজ করতে পেরেছে না সেটার বাড়ির সামনে গর্ত করছে 100 দিনের কাজে লাগাবার জায়গা নাই কেন 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 নিন্দে করছে কি বলছে হ্যাঁ মেয়েগুলো বলছে আই খাই মাই পয়সা ইয়োর ফাদার কি
তার মানে তোর মায়ের মাস্টার, তার মানে তোর মায়ের মাস্টার। এই কে গো কেন মাতালকে বিয়ে করবি না কাকে বিয়ে করবি? ওই কথা তুমি বলো না। কেন কেন? সারা রাস্তা আমাকে কথা শোনাইতে আসছে। এইবারে কি তোমার খুব রাগ হচ্ছে? ওরে 50,000 টাকা আমার চপ ভাঙে গেল রে। কলকাতা গেলাম সোনা গাছি সোনার ব্যবসা করি, তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে। তোমার ভাগ্য ভালো। কেন কেন কেন? ওই জন্য আমার হাত ধরে এলে, আর একটা বুড়ির হাত ধরে চলে আসতে হতো। বাবা রে বুড়ি, তা তুমি কি ছেলে বিয়ে করতে? আমার মা না আমার জন্য মাস্টার দেখে রেখে দিয়েছে। মাস্টার? স্কুল মাস্টার? হ্যাঁ, ওই মাস্টারকে বিয়ে করলে ভালো হতো আমার। পয়সা সুনীল মাস্টারকে লই তো। আবার কে গো? ওই সুনীল মাস্টার। বাবা ও স্বপন মূল ভাই এসে কোথা লুকোইছে ঠিক না, ওকে বিয়ে করছে নাকি? ও কেন আর মাস্টার নেই নাকি? আর মাস্টার নেই? আমাদের কলকাতাতে কত মাস্টার। তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের বাড়ি বাবা রে, আমার বাড়ি নাম করা বাড়ি গো। কি নাম করে বাড়ি? বেশা বাড়ি। আরে এ বাড়ি তো আমাদের এলাকায় নাই, আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, তোদের বাড়ি বেশ্যা বাড়ি। নাম করা বাড়ি তোমাদের মতো নয়। ওরে বাবরে তো হাই ফাই বাড়ির মাল পেয়ে যাই। সামনে 50,000 টাকা দিয়েছে, সারা রাস্তা কথা শোনাইতে আসছে। বাবা রে দিন গেলে কত টাকা হয় গো? কারে আমার কত টাকা হয়? আমার মা বলে প্রত্যেকদিন সেজে খুঁজে থাকবি, না হলে তোকে কোনো ছেলে পছন্দ করবে না। আমি তোর জন্য একটা মাস্টার দেখে রেখে দিয়েছি। তারপরে কত ছেলে এসে লাইন ধরে বসে থাকে, একজন করে আসে, আমার হাত ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়, হাত ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়। উরি বাবারে কত টাকা হয় গো! বাবরে তোমার এটিএম ভালো তো, আপনি হাত দেয় আর টাকা বেরিয়ে যায়। এ কোথাকার মাল পেলাম রে, আমি কোথাকার মাল পেলাম? এই তো তোমাদের বাড়ি? ওই এটা তোমাদের বাড়ি না, তোর মায়ের মশারি। না গো, কত দূর আমি হেঁটে হেঁটে এলাম বলো তো? কেন কেন? ওই জন্যই বলছি হ্যাঁ। যে তোমাদের বাড়ি আর কত দূর। এইটা আমাদের বাড়ি। তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। চাকরি চাকর? তাহলে ভালোই হবে। কেন? আমাকে কোনো কাজ করতে হবে না। কোনো কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। কি বলছো গো? তোমাদের এখানে কাবাতে টাকা দেয়, আমাদের ওখানে বাড়ির ভেতরে টাকা দেয়। বাড়ির ভেতরে টাকা? আরে তোদের বাড়ির ভেতরে টাকা দেয়? হ্যাঁ গো। তাহলে তোদের বাড়ি ভালো বাড়ি তো। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। তুমি জানো? হ্যাঁ গো, বলছি তোমাদের বাড়ির চাকরগুলো কিরকম দেখতে গো? হনুর মতো দেখ, ভালো খাকি। আমার কাজটা করলে কি করবি? তা ডাকো, আমাদের দুজনকে বরণ করবে না? বরণ করবে না, গরম করবে না। আলা 50,000 টাকা চপ ভাঙে দিলাম রে শালা। চপ দেখে দেখি বাবা। কি গো? তুমি কি বলছো? কেন? তুমি যে বললে আমার বাবা নেই, তাহলে বাবা বাবাকে ডাকছো কেন? ওই একটা চাকরের নাম বাবা। চাকর নাম্বার বাবা হয় নাকি? হ্যাঁ, বাবাই তাতাই এইসব নাম হয় না। ডাকো, ডাকো, ডাকো। তুমি বাবা গো, বাবা। পুজো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ এসেছে। আয় বাবা ভেতরে আয়। যাবো কি করে? কেন কেন? পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসা করে অনেক টাকা লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। আমি সব ভরলো বাবা। আয় বাবা ভেতরে আয়। হ্যাঁ যাই। তুমি লইও না, আমার ভাইয়া আন্ডা প্যান্ট ভেজছে। হ্যাঁ বাবা ফুটো। বাবা বাইরে কার সঙ্গে কথা বলছিস বাবা? কে? বাইরে কার সঙ্গে কথা বলছিস? ওই অসীম না, অসীম। ও অসীম কি বলছে? বলছে কোথায় ছিলি এতদিন, গায়ে মেলা হচ্ছে। ও আচ্ছা, খবরই ছিল। আয় বাবা ভেতরে আয়। যাবো কি করে? কেন বাবা? বাবা হ্যাঁ যাবো কি করে? আরে আয় ভেতরে আয়, কতদিন দেখি নাই বাবা। তুমি লক্ষ্য না, আমি চুপ। আমার ভাইয়া আন্ডা প্যান্ট ভেজছে আরো পিল করছে। আয় বাবা ভেতরে আয়। আরে রামচন্দ্র রামচন্দ্র রামচন্দ্র। হ্যাঁ বাবা ফুটো। বাবা তুমি মদ খাচ্ছ বাবা? হ্যাঁ, মদ লাই বাবা। আরে মদ লয় তো, ওটা কি? অফিসার চয়েস বাবা ওটাও মদ, ওটা খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা, ফেলে দাও। তাহলে তোমাদের বংশে এ মাল পাবে কোথা তাই? ফেলে দাও বাবা, খারাপ জিনিস বাবা। বাবা হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা
ছেলে হাজার অন্যায় করলেও বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললি বাবা? ও ইংরেজি বুঝবা না। আচ্ছা আচ্ছা বাবা বাবা, বাবা গো, হ্যাঁ বলো বাবা, বাবু বলো বাবা। দেখলে তুমি হাত পুরি ভাত পুরি রান্না করছো। হ্যাঁ বাবা, কি ওই করবো? জন্য বাবা আমি তোমার লেগে, হ্যাঁ বাবা, কাজ কেন বাবা বলো? বাবা তোমাকে না বলে আমি বিয়ে করে দিব। জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা, ভালো বাড়ি নেই বাবা। কোন বাড়ি? ওদের কি বাড়ি গো? বলো বেশ্যা বাড়ি। বাবা বেশ বাড়ি। আরে রামচন্দ্র রামচন্দ্র, ওরে মূর্খ, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি গো জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। ওরে মূর্খ, হ্যাঁ? এই সমাজের প্রতিটা ভালো মানুষ বলে হ্যাঁ। বেশ্যা বাড়ি নোংরা বাড়ি খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলো বাবা। বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। হ্যাঁ। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। হবে না? না, হ্যাঁ, হ্যাঁ। বেরাও বেরাও, তুমি ওই মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরাও। এই এই সোনাগাছির বাচ্চা। আরামজাদা বেশ্যা বাড়ি মেয়ে নিয়ে চলে এসছে বাড়িতে, বেরাও। I love you, darling. আমি প্রণাম করতে বললাম আর ও ডালিম খাইতে লেগেছে। কেন ওই চাকরকে প্রণাম করবো কেন? চাক করলো। তাহলে কে? এই আমার বাবা। আগে বলবে তো। এ তোর লেগে এখানে জায়গা পেলাম না, দিগুল ডাঙায় থাকতে হবে। বেরাও বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে তার বিয়ে দেবো। যে বৌমা আমার বাড়িতে এসে আমাকে সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে, হরিনাম করতে পারো তো? হরির নাম করতে পারে? রাস্তায় আস্তে আস্তে আমাকে শোনাইছিল। ও এ হ্যাঁ, প্রদীপ পালের খোল ভেঙে দিয়েছে। বাবার কান হরিনাম শুনিয়ে দাও তো। হরিনাম এমন গাইবে বাবা যেন কইয়ে সেইখানে গাইছিলাম। এখন পুকুরে গাপাই পড়ে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। নিতাই নিতাই ছিল যার জিরো পাশে বেকার জীবনটাই। ওরে জয় নিতাই। ঠিক চাকে চাকে ছুটি বুড়ি আটটাই। নিতাই তোমারই নিতাই। কাজ লেগে আজ হয়েছে হাই ফাই। মাইলা ইউ আর মাইলা, নিতাই নিতাই। দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% love, 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 love. 100% love, 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 love. 100% love, 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 love. 100%. নিতাই নিতাই। নিতাই নিতাই। গান হয়নি? বেরাও বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে জায়গা কোনো হবে না। আসুক আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা ওর হচ্ছে। থেকে ভালো গান জানি গাইবো। আর গাইতে হবে না। শুনছো? 100% লাভ। আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা ভাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা ভাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। পা 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 পা। আমার বউ ঘুমুলো, পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ঘুমো 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 আমার বাহামুনি। কি হলো? শুনছো?
গা হাত পা চুলকুচু কেন? আমি পেশাব করবো। এই ঠান্ডায় কে নেমে যাবে বলো দেখিনি? বাবা, বাবা গো, আরে কি হইলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। এ মূর্খ, বৌমা হিসু করবে তো আমি কি করবো রে? তা তুমি যদি এত বালতি করে নিয়ে গিয়ে ফেলে দিতা। তুই মুখিয়া করে নিয়ে গিয়ে ফেলে আয়, শয়তান কোথাকার। বসে বসে খেয়েছো, এই যাও করতে পারে মানে। বৌমা ভাত দেবে। ফাটা বাড়ি আসছিস বাবা? ফুটো বাড়িছে। দেখ বাবা, দেখ ফুটো কি করেছে, দেখ দেখ বাবা ফুটো কি করেছে। বাবা বাবা হু হু, বাবা হু হু, শালা ঝাড় লেগে, হ্যালো ঝাড় লেগে। বাবা হু হু। বাবা, আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি ওগো, কি গো? তুমি শুনতে পাচ্ছ? কে? ওই ছেলেটা আমাকে মাসি বলছে। তোমাকে? হ্যাঁ, কে বলেছে? মাসি বলছে। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও। তোমার হিসু চেপেছিল, হাতে মুটিয়ে দাও। কাকে মাসি বলছি? মাসিরা আমাদের বাড়িতে কুটুম এসেছে, কুটুম। কিরম কুটুম? ওই বাবার বিয়াইনের বিটি। জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপ মেয়েকে বিয়ে করলি পারিস বাবা। ওগো, তুমি শুনতে পাচ্ছ? কি হলো আমার বাহামুনি? ওই ছেলেটা আমাকে ঢোপু মেয়ে বলছে। কে বলেছ? ওই ছেলে। না, তুমি ঢোপল, তুমি ঢোপি, সে 14 মাসে বুড়ো বাঁধা গোপি। বাবা আমাকে বুড়ো বাঁধাকপি বলছে। তোমাকে হ্যাঁ, বাঁধাকপি? হ্যাঁ। এত বড় সাহস? এই ছেলেটা বলছে। কেন তো আসপদ্দা? আমাকে বলছে বাঁধাকপি, বুড়ো বাঁধাকপি। তা ঠিকই বলেছে, কপির যা দাম ঠিক আছে। ভালো বলেছে, কপি অনেক দাম। হ্যাঁ গো, কি গো? এটা কে গো? এই যা, হ্যাঁ? এটা কেমন? আমি চিনি না, আমি জীবনে দেখি নাই। তুমি চেনো না? আমাদের বাড়ি চলেছে। আমার কেউ হয় না, বাবার ছোট বেটা। ও, বুঝতে পেরেছি, তার মানে তোমার ভাই। আয়, ও শালা গেলে হয়, শালোর কলেরাও হয় না। ওগো, তোমার ভাই না, তোমার থেকে দেখতে দারুণ সুন্দর গো। কিরে ফড়ু? এ ফুডু, কিরে? এ ফুডু, কিরে? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। করবে না, তোর চরিত্র তো জানে না। ওরে তা নয়, তবে? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদার চাইয়ে ঠাকুর মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কোনো কাজে লাগবে না। ও ভাবে যান, এ ধানে বিচন হবে না, ও ভাবে যান, এ ধানে বিচন হবে না। ও পাকা শয়তান, ওর কথা শোনো না, ওর দিকে ভুলেও তাকাবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না, ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি, সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান, ও মাজা কাজে লাগবে না, ও ভাবি যান, ও মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজার কোনো দোষ নাই। ওর কথা শুনো না, মাজার কোনো দোষ নাই। শুধু একবার ও ভাবি যান, এ ধানে বিচন হবে না, ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। এই, আমি তো বিয়ে করে আনছি, আর তো তুমি চুপ করো। আমি ওকে চুপ করাইছি, আমি চুপ করাইছি, দেখো না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। এটা কিরকম হইল? প্রণাম করলাম। হ্যাঁ, এ আচ্ছা যাদব বটে বাবু। ভাইকে প্রণাম করছে, বাবাকে ডালিম খাই। না রে, তোর বউর সম্পর্ক জ্ঞান আছে। কিরকম?
তোর বহু সম্ভব জ্ঞান আছে। ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, তার জন্য আমাকে প্রণাম করলে আমি ভাই। আর আমার তো কর্তব্য আছে অবশ্যই। নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া, আমি এক্ষুনি দেবো, কি দিবি? ধার বাকি রাখবো না। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে মিডনা মেঘে যেন তোমার মাথায় বাজ পড়ে মা। ওগো, আমার মাথায় বাজ পড়বে বলছে। কি আমার টাটকা বউ, আমি এখনো লবণ করি নাই। ভাই এ তোর মাথায় পড়ুক, তোর বাবার মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। তোমার মাথায় পড়লে তুমি তো মারা যাবে, আমি বিধবা হয়ে যাবো। না আমার মাথায় পড়বে না, আমি মাথায় শাওড়ার ডালের বুঝা নিয়ে নেবো। শাওড়া গাছে বাজ পড়ে না। এ আমি তো তুই কি করেছি বাবা ছোট্ট জগন্নাথের মতন বসে দেখো না। তোমার বাবা তো কোনো সময় মারুতি গাড়িও কেন নাই, মোটর সাইকেলও কেন নাই, শুধু ধান লাগিয়ে যা সইসে বাতিয়েছ। তোমার দুই ছেলে কিছু না করুক, জমি বেচে আমি একটা লাভ করেছি, এত টাকা লাভ করেছি, টাকাই টাকা টাকাই টাকা টাকাই, আমি টাকার ভয়তে পাইছি না। তার জন্য একটা লাল নিউ মারুতি গাড়ি কিনে নিচ্ছি বাবা। ওরে আমার ভাই, আমার ভাই, তোর মারুতিটা একবার দিস। তোর বউদিকে লিয়ে তুই গঙ্গাসাগরে মেলা যাব। পারলাম না ভাই, এ অনুরোধটা রাখতে পারলাম না। তোর বউর যা চেহারা ভাই, আমার মারুতি যদি চাপে, আমার মারুতি পেছন দিকে দিয়ে ফেলাবে ভাই। লাড্ডা মারুতি কোথা পালি রে? আমার 4 চাকা মারুতি লাই তো, আমার 2 চাকা মারুতি। তুই চাকা? হ্যাঁ 2 চাকা। দেখি তোর মারুতি একবার। উলু দাও, বরণ করে ঘরে ভরে না। গাঁদা হনুর মতন দুজনে ঘরে বসে আছে। বাবা মডেলটা পছন্দ বাবা, মডেলটা মডেলটা পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলের চুল বেরিয়ে গেছে বাবা। তুমি কি বুঝবে? এ মারুতির নাম হচ্ছে চুলনি মারুতি বাবা। না না, তোর মারুতির টিয়ারিং কই? সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। সব এক জায়গাতে মনে হয়েছে রে, টিয়ারিং ব্রেক হ্যান্ডেল শব্দ। হারামজাদা, তোর এত বড় সাহস! বাবা গার্জেন, আমি গার্জেন, আমরা থাকতে তুমি কি জান না কি যার বিয়ে করে এনেছো? বেরাও! আমি বাবার বড় ছেলে, আমি বিয়ে অমুত করে ফেলি। মাথাটা অর্ধেক ল্যান্ড করে বসে আছে, মাথায় ঘুমটালা দিয়ে বাবাকে প্রণাম করো। কোনটা তোমার বাবা? ওইটা? ফুটো জোর হাত করে বলছি ভাই, তুই মাথায় টুপি টুলে ভাই, আমার বউ তোকে বাবা মনে করছে। ওরে মনে করবি না, আমি বাবার অরিজিনাল ছেলে। বাবারও চুল নাই, আমারও চুল। আমার মনে হয় তুই পঞ্চায়েতের বাচ্চা। তাহলেও নতুন বউ ঢুকেছে, তুই মাথায় টুপি টুলে ভাই, ওটা বাবা নয়। ওই যে বারান্দায় তক্তায় বসে আছে ঘরে গাম চালিয়ে, ওইটা বাবা। প্রণাম করো। এইটা তোমার বাবা? হ্যাঁ যাও। তোমার বাবাকে নিয়ে কি করব? হ্যাঁ ধূপ কাটতে দেখাবা, প্রণাম করবা পায়ে হাত দিয়ে। ও প্রণাম করতে হবে? বাবা আমার শাশুড়ি শান্তিনিকেতনে প্রফেসরি করে জানিস? তাহলে তোর থেকে আমার শাশুড়ি অনেক ভালো। সোনাগাছির মাসির কাজ করে। আমি প্রণাম করতে দাঁড়াও। ওকে শোনো শোনো, তোমার বাবাকে প্রণাম করতে গেলাম তো, তোমার বাবাকে প্রণাম কি করব? তোমার বাবার নাকটা কি সুন্দর গো, একবার এরকম টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতন ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে, একবার মিঠুন চক্রবর্তীর মতন নাকটা। কার মতন? মিঠুন? হ্যাঁ। তো অনয় অফিসের বইটা কে করে দে? কে করেছে? অনয় বাবা, অনয় অফিসের বইটা ইয়াং বয়স আমার বাবাই করেছিল তো। সে ময়ের মানা, সে তিল্লি খরচ লোক ছিল না, হ্যাঁ শালা বৈদ্য বুঝো, হ্যাঁ তিল্লি খরচ লোক ছিল। তা মা বাবা দেখতে শুনতে নাকটা ভালো ছিল তো, হ্যাঁ। ধরিয়ে ইন্দিরাতে ফেলে দিল না,
যে দুটো কুমির হা করে চলে আসছে হ্যাঁ। এবার যেখানে ভালো জিনিস সেখানে কামড়াবে তো দুটো কুমির এসে আমার বাবার নাককে কামড়িয়ে দিয়েছে তখন দেখি আমার বাবার নাকটা সেই ডাম পার অন্যায় অফিসের বইটা আমার বাবা করেছে আর কদ্দমের রোলটা তো শাশুড়ি করেছে যে আমার বাবার হাত ধরে গান গাইছিল ছেড়ো না বে দেব না গো যেতে থাকোয় আমার কাজ তো প্রণাম করবি বাবা পাইয়ে তুই পিলপিলি মেয়ে তো নাক দিকে নজর কি রে প্রণাম করতে গেলাম তো বাবা রে তোমার বাবা পাটা কি ফাটা গো দেখে আমার ভয় লাগে যে। বাবার পা ফাটা ছোড়া খেটে চাষা সাদা গ্রামের লোকে বলো না খেটে চাষা সেই চাষাই রয়ে থাইলা দুটো নতুন বউ ঢুকেছে শীতের দিনে পাটা ফাটিয়ে বসেছে ছোট বড় বউ তোমার পায়ে ফাট থেকে ভাই খেয়েছে আমার ছোট বড় বউ যদি তোমার পায়ে ফাটে ঢুকে যাও তোর বউ লাই তো সইসের বিচ্ছু ওরে বিয়ে করতে পারবে আমার ছোট্টি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই বাহার রারু তোর তো বউ লাই মনে হয়েছে বকন গরু আর তুরুরু বউ মোটা তু সরু তুরুরু বউ মোটা তু সরু বম 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 ফাটকা তোর বউ দুধ মা তু মেম পটকা শোনো চম্পা তোর বউ তো লাই মনে হচ্ছে ডাব্বা লঙ্কা তু ভিজে ভাতে তোর বউ থাপাস কলাই বাটা তোর বউ বাবার পা খুঁজে পেয়েছে না হ্যাঁ। ওই রকম মেয়ে জানলে হ্যাঁ আমার মতো ছেলে বাবার পা ফাটা বাবাকে প্রণাম করে দেবো না সামনে ডানে আছে দেখছো ওটা বট ঠাকুর আর বড় ঠাকুর কি গো বট ঠাকুর মানে জানো না জানবে কি অশিক্ষিত মেয়েদের এইরকম বংশের মেয়ে আনতে হবে আরে বট ঠাকুর মানে জানো না না বট ঠাকুর মানে চালি কাকুর ওরে বাবা রে জানলি কাকুর আমার বাবার জমিতে কত লাগাই গো কাকুর খেতে ভালোবাসি বলে প্রতি বছর লাগায় আর জমিতে লেগেই থাকে আমার যখন মনে হয় তখন যাই একবার পাতাটা ধরি আর কাকুরটা পটাশ করছি আর এসে ঘরে বসে একটু নুন একটু লঙ্কা দিয়ে হ্যাঁ কচ্চম করে ডলতে খাই। ওরে বাবরে কাকু ছোট হয়ে যাবে তা নয় তো বাবু তা নয় তাহলে বট ঠাকুর না বড়দা মানে ভাসুরকে ছুটতে নয় দূর থেকে কথা বলতে হয় আদেশ করতে কথা বলতে হয় দূর থেকে প্রণাম করে আসতে সম্মান দিতে হয় ঠিক আছে শিক্ষিত ঘরে মেয়ে দেখলে ব্যাপারটা দেখলে এরা শিক্ষিত ঘরে মেয়েরা দেখলে ব্যাপারটা প্রণাম করতে হবে তো ছোবো না বড়দা ভাসুর হয় হাই বড়দা হ্যাঁ ঠিক আছে হ্যালো বড়দা সোনা গাছের বাচ্চা ভাষাটা দেয় আমি না ওর কাছে শিখবো হাই বড়দা হাই 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 সেক্সি বড়দা না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই হাই বড়দা যতই হোক আপনি আমার বড়দা বলে কথা আপনাকে যদি ভালো করে প্রণাম না করি গ্রামের লোক সবাই নিন্দা করবে যে বৌমাটার সম্মান দিতে জানে না তার জন্য বলছি আপনি একটু ভালো করে দাঁড়ান আপনাকে প্রণাম করব সত্যি হ্যাঁ যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা হ্যাঁ তার জন্য বলছি একটু ভালো করে দাঁড়াবেন আমি তো প্রণাম করবো সাদা সাদা কালা তো ওইটা বৌমা মনে করছি না ফার্মার সেই বিচন করতে এসেছে সেই ফার্মার দিদিমণি মনে করেছি আর তুই যা কথা বলছিস সত্যি করে তোকে মনে করছে ফার্মার দিদিমণি এসেছে মানে এখন মানুষের ধান চাষ করে আলু চাষ করে দাম পেয়েছে না তো তাই তোকে মনে করছে ফার্মে থেকে দিদিমণি মানে গবেষণা করতে এসেছে এই সাল এখন পেটে চুলিয়ে চাষ করছি বলছে আমার চুলিয়ে চাষটা দেখুন ভালো হয়েছে নাকি চুলিয়ে দাম তোমার দাদা পেটে কত চুল গো দেখে গেলাম আপনি ভালো করে দাঁড়ান
আপনি একটু ভদ্র হয়ে দাঁড়ান। তোর বউ যে কথাবার্তা ভালো রে, তোর বউ যদি দুটো কথা বলছে তো তোর অন্যায় কি হয়? একটু ভালো করে দাঁড়ান। কি তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস? তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হেডমাস্টারের সঙ্গে কথা বলতে গেছিস? এ মাকে ভাসুর সঙ্গে অত কথা কি? দুটো কথা বলছি মজা লাগছে, তুই লাটা বজি করছিস। বল বলো দিদিমা, বলো না বৌমা বৌমা বলো। হাই বর্দা, হাই হাই। আই লাভ ইউ বর্দা, আই লাভ ইউ, না না আই লাভ ইউ। চামচিকের বাচ্চা, চামচিকের বাচ্চা, কালো পাড়ার রং দেখে তারা আমার নাই রে, ঠাকুর লেগেছে আমার হাঁস কাল ডুমনি খুলে পালিয়ে। লেগেছে। আরে আরে বাবারে, এই অসভ্য মেয়ে ছেলে, কোন অজাত কুজাতের মেয়ে তা ঠিক নাই। একটু জানিস তোর কে হয়? তোর ভাসুর হয়, আর তোর ভাসুরকে লোকের সামনে চিৎ করে ফেলে দিলি। অসভ্য মেয়ে ছেলেকে এমন ধরবো না, চুল কোটাকে পুরো ছিঁড়ে নেবো। দেখো ওই মোটা বড় বউটা আমাকে গাল দিচ্ছে। না গাল দেবে না, গাল দেবে না। কাকুলি মুখো কেনা শুয়োর মুখো তোর বউ, হ্যাঁ? ওই ট্রাক্টর বউ, জাহাজ বউ, আমার ছোট বড় বউটা দেখে গাল দিচ্ছে। গাল দেবে না? তোর বউ যে আমাকে দূরে দিলে। বেশ করেছে, গাল দিয়েছি, কি করবি কি? এ ঢাক বাজানি গা ঢালানি মাকে গাল দিচ্ছি রে, আমি ছাড়বো না কিন্তু। কয় আমার গালি দেখ। গাল দিতে ছেড়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দে তোর বউকে। মরুদে মরুদে ভাত যদি গালে খাস, গুঁড়ো দেবো, বসে বসে চাটবো। মরুদে ভাত যদি খাস তাহলে ঋণ রাইলে হবে না। শোধ করে দে, শোধ কর। গাল ঠিক একবার। এই গাল দেবো না, তুই কি করবো? ছেড়ে দেবো? হ্যাঁ, লোকের সামনে তোর ভাসুরকে চিৎ করে ফেলে দিছিস। এই, কি আমি বলছিস? ছেড়ে দেবো? চুল ভালো বেশ করেছিল, কি করবি কি? তোর সবই কাপড় ফেলবো, তখন চুপ করে দেবো। বাবা রে মেয়ে না আমার জন্মদাতাকে মেজে দিলে গো। মেয়ে না মরুদ দেখ, এরপরে আমাকে আমার কে বাবা রে। জন্ম দেবে গো? মেয়ে না মরুদ। আমার বাবা মরে গেলে আবার কে জন্ম দেবে গো? ঠাকুর, তোমার বাবাকে মেরে ফেলো, তুমি তাই তাই দেখছো? বাবা তুমি বোঝো না বাবা, আমি অসীম মোলকে বলে দিচ্ছি তোমাকে বৃদ্ধ ভাতা দেবে বাবা। এই ভুবনে মরে গেলে হবে না বাবা, তোমার গায়ে। হ্যাঁ তুমি কি করছো? আমার স্বামী রেগে গেছে, এবার দেখ তোকে কি করে। দেখ এই চলা, তুই লাগবে আমার সাথে? চেলাই এই তুই লাগবে আমার সাথে? তুই লাগবি? ওরে চল। ঠাকুর লেগে গেছে ও জায়গায় মেরে ফেলেছি। তো তুই ভয় ধর। আমার সঙ্গে লাগবি? আমাকে চিনিস না? কেন তুই কি পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নাই? ছোড়াকে ধরবো, তার কোথায় ঝুঁকিয়ে দেবো দেখবি? হ্যাঁ? তুই কি ভাবছিস? আমার সাথে লাগবি? ছোড়া ধরবো তো তোকে মুখ চুড়ে দেবো দেখবি? হামলেঙ্গা হ্যাঁ? চুন চুন মারুঙ্গা। তুমি ছাড়ো, ওকে আমি আটকাই দেখলবো। আমার স্বামী কোথায় গেল? বাবা ফুটো, আজ যে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই,
আর তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? বাবা এই মুখে এত জল কোথা থেকে এলো? জল নয় বাবা, জল নয়, এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না, আচ্ছা, আমাকে চেট করে ফেলে মুখে মুতে দিয়ে দিল। না না, অসম্ভব। আমি বিশ্বাস করি না একটা মেয়ে একটা পুরুষ মানুষের মুখে মুততে পারে না বাবা। তোমার বিশ্বাস হচ্ছে না? না বাবা। এই দেখো দেখো দেখো। মেয়ের বেলায় খোঁজ না মুতে ঝাঁই দাদা। মামা বাবা, মামা বলো বাবা। মামা গো বলো বাবা, ওইটুকু মেয়ে আমার মুখে মুতে দিলে, হ্যাঁ। তুমি কিছু বলবো না বাবা? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি কি বলবো বাবা? বলবে না? আমি কি বলবো? এই তুমি শয়তান, তোমার হয়ে মার করছি, তোমার হয়ে আমি পুষ্পারাজ গেলাম, যে ঝোঁকেঙ্গা नहीं মুদ খাएंगा আমি। বাবা বাবা, বাবা, হ্যাঁ বাবা। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা। জান মামার বাবা মরে গেছে। কি বলছো? আরে ছোট ভাই, তুই জীবন আমাকে কথা বলবি না। এই, যদি আমাকে কথা বলিস, কি বলছিলে ছোড়া? না ঠিক যাবো? আছে, না ঠিক আছে, আমি গোয়াল বাড়িতে থাকবো, আমি গোয়াল বাড়িতে থাকবো, তুমি যেন আমার সীমানায় পা দেবে না। আর ছোট ভাই তুই যদি, ঠিক আছে, তুমি যখন মরবা আমি উদ্ধামপুর নিয়ে যাবো না বাবা, আমি ঢাকবার যাব, ওই তোমার সব করবে। আর এই ঠিক আছে, এই বুড়ো বেটা, বাবা, যদি কোনোদিন আমার বাড়িতে গিয়েছো ভাত চাইতে বেটা, সেদিনে ভাত দেবো না। ওই বাসি উনুনে ছাই নিয়ে আসে ওই মুখে ঠিলে 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 কোথায় ছাই দিবি? এই বুড়োর মুখে। কেন আমার পেঁয়াজি জমিতে দিতাম না? পেঁয়াজি জমি দিলে কি হবে? ছাই পেঁয়াজি মুটটা হবে, তাই আর একে দিলে ছাই খেয়ে পেট ভরাবে। কিছু তো মানে বুড়ো। এ আমার শত্রু, এ আমার শত্রু, আর এও আমার শত্রু। এই, হ্যাঁ ঠিক আছে, থাকলো থাক, শ্বশুরকে নিয়ে থাক। আল্লাহ থাকবো, আল্লাহ যা থাকবো যা, আল্লাহ যা লো, বাবা, এই, কি বাবা? এই বুড়ো, আল্লাহ ঘুর ঘুর করে না যা লো। দাঁড়িয়ে মজা দেখছো, আমি কি করবো? দাঁড়িয়ে মজা দেখছো। ওই তোমার ওই বড় ছেলে তোমার সামনে তোমার ছোট বোমায় গায়ে হাত দিচ্ছে, তুমি কিছু বলে না? আমি কি বলবো বাবা? তোমরা নিজেরা ঝামেলা করছো। তুমি বাবা না শত্রু, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নও। আমার বউকে কথা বলবে না, না বাবা, আমার ঘর দৌড় ঢুকবে না, আমি তোমার খেতে দেবো না, পড়তে দেবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক শেষ আছে। চলো, এই যে বুড়া ঢসকা বসে বসে মজা দেখছো, বৌমা। দুই ছেলে মাল লেগে গেল, দুই বৌমার মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসে আছো। কান খুলে শুনে রাখো বুড়ো, বৌমা। ভুল করছে না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলা মুখে মুতে দিয়েছি। বৌমা। আর তুমি যদি আমার বাড়ি ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে মুতবো না, তোমার মুখে আমি হেঁকে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়েছে। দিলে তো হাইগে হ্যাঁ বাবা, বাজে আমার বউ ভালো। দেখো তোমার ছোট মা কোন জাতের মাল, হ্যাঁ বাবা। আমার বউ সোনাগাছি হোক, কিন্তু মুখে মুখ দিবে না বাবা। বাবা বাবা, বাবা গো, বলো বাবা। বাবা এই লাও বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝুলে বড় বাবা। বাবা উঠো। কাঁদবে না? বাবা তুমি আমার ছেলে, আর ছেলে হয়ে বাবার হাতে তুলে দিচ্ছ গলায় দড়ি। এর থেকে আমি বেশি কিছু করতে পারবো না। এ কি বাবা? হ্যাঁ, গরম জল করতে হবে যায়। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বাবার গলায় দড়ি আর বৌমা হরলিক্স খাবে? তোমাকে হরলিক্স খাই আমার কি লাভ হবে? না না, বুড়ো গাছে জল দিলে আর প্যাঁকে বেরিয়ে যাবে। বাবা তাড়াতাড়ি চলে যাও বাবা, কেন ঝামেলা করছে হবে? আমি তোমার বাবা। বাবা জীবনে গলায় দড়ি লাভ নাই, না বাবা। তাহলে আমি দেখিয়ে দিই বাবা। বাবা আমি গলায় দড়ি না দেখিয়ে দিই বাবা। বাবা বাবা, কেউ নাই, এই সময় ঝুলিয়ে পড়বো, বাবা, আর লোককে দেখলে আমাকে আবার বসাবে। বাবা ফুটো, এখনো সমাজে অনেক ভালো মানুষ আছে বাবা, তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। একে কেউ নামাবে? তোর বাবাই তো সেদিন কাঁদছিল রে,
অসীম মুরুলে হাত পায়ে ধরছিল তোর বাবা যে আমার বেটা হাত দিচ্ছে না, পঞ্চায়েতে ডেকে পাঠাও। আমার কিন্নারে ঠান্ডা হয়েছে, জান্না হলে তোর বাসটা মার করবি। বাবা ঝুলে পড়ো বাবা, ঝামেলা করুন, ঝাঁপিয়ে পড়ো। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান। বাবা বাবা ভাটায় শিশিস বাবা, বাবা তোমাকে গলাতে দড়ি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো। তাহলে দেখো তুমি বলছিলে বড় ছেলে মা ভালো, ওই বড় ছেলে আমাকে খেতে দেবে, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, তুমি আমাকে কোলে পিঠে করে দুই ভাইকে মানুষ করেছো, বাবা, হাত পুড়িয়ে খাওয়া হয়েছো, বাবা কিন্তু তোমাকে না খেয়ে আমি তোমাকে মরতে দিতে পারি না বাবা, না খেয়ে তোমাকে মরতে দিতে পারি না বাবা। খাবার তাই তো আমি কোনো রকম করে 50 দানা বীজ কিনে নিচ্ছি বাবা। বাবা ফাটা, কেন না বাবা, কেন না, এই 50 বীজ 1 গ্লাস জলে গুলিয়ে খেয়ে গুলিয়ে দেবে, গিলে খেয়ে নেবে, আর জীবনে খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বীজ না খেয়ে ভাতের জন্য যদি আমার বাড়িতে গিয়েছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখেছিলাম যে পুত্র সন্তানরা আমাকে একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজনে দিয়ে গেল দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে এই সমাজে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও বন্ধু। বন্ধু এসেছো? সে দেখছো আমি কে? হ্যাঁ, আমি তোমার সেই ছেলেবেলাকার বন্ধু, কিন্তু এবার কি দেখছি হঠাৎ তুমি বিষ খেয়ে মরতে যাচ্ছ, কি ব্যাপার? বন্ধু, আমার এক ছেলে দিয়ে গেল দানা বিষ আর এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি। তাই তুমি বিষ খেতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। কিন্তু তুমি তো একদিন ছেলে নিয়ে বড় গর্ব করেছিলে যে ছেলেরাই নাকি খেতে দেবে, পড়তে দেবে, মেয়েরা কোনো কাজে নয় বলেছিলে না? বলেছিলাম বন্ধু। কিন্তু তুমি জানো আমার কিন্তু কোনো পুত্র সন্তান নেই, আমার দুটো মেয়ে আছে, মেয়েদের বিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধু। শ্বশুর বাড়িকে চিন্তা করেন যে আমার বাবা খেতে পেলো কি পেলো না। বন্ধু। শুধু তাই নয়, বর্তমান যুগে আমি মেয়ে নিয়ে কি পেয়েছি জানো? কি পেয়েছি? কন্যাশ্রী, রূপশ্রী, কত কি পাচ্ছি, মেয়েদের নিয়ে বড় সুখে আছি। সরকার অনেক কিছুই মেয়েদের জন্য দিয়েছে, আর তুমি সেই মেয়েকে ঘৃণা অবহেলা করে তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিয়ে ওই পুত্র সন্তান নিয়েছো। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমাকে যে যুক্তি দিচ্ছি সেই যুক্তি মতো কাজ করো, দেখবে তোমার ওই ছেলেরা তোমাকে সম্মান করবে, খেতেও দেবে, পড়তেও দেবে। দেবে? হ্যাঁ দেবে। বলো বন্ধু বলো। শোনো, তাই হবে বন্ধু, তাই হবে। পারবে? হ্যাঁ পারবো বন্ধু। তাহলে নাও এই কলসি, এটা দিয়ে গেলাম, আর যা বলছি সেই মতো চলো। বিপদে বললে তুমি আমাকে ডাকবে, কেমন? তাই হবে বন্ধু, তাই হবে। নাও চলো। আমার মা জোর করে বিয়ে দিয়ে দিল, আর এখানে দিন রাত অশান্তি ঝড়ে সেটা আর ভালো লাগে না। আমি চলে যাবো বাপের বাড়ি, আর থাকবো না। 1 লাখ, 2 লাখ। ওরে বাবা রে, আমার শ্বশুরের টাকা আছে। ওরে বাবা রে, আমি এখন কি করব? আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। 4 ও লাখ। স্বামী গো, তোমার বাবা। ও স্বামী, তোমার বাবা। ওরে বাবা রে, তোমার বাবা মরেনি, বললো হরি করছে। শোনো, তোমার বাবা বাড়ির ভেতরে বসে না লাখ 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 টাকা গুনছে। বাবা টাকা গুনছি? হ্যাঁ গো। বাবা বাস স্ট্যান্ডে বিড়ির বন্ধ করে খাচ্ছিল। বিশ্বাস হচ্ছে না, কান বাজিয়ে শুনো। আমার বাবা টাকা গুনছে? হ্যাঁ। কই? 6 লাখ, 8 লাখ, শালা জমি বোঝা টাকাগুলো তো আমাদেরকে দেয় নাই। 10 লাখ। আরে কত টাকা গো, আমি এখন কি করব গো? হ্যাঁ? এইখানে আয়। ছোট ভাই যেন বুঝতে না পারে যে বাবার কাছে তো টাকা আছে। এক্ষুনি বাবার জন্য দুধ গরম করলি আয়, এক্ষুনি চললাম। গরম জল করলি আয়, হ্যাঁ। তাড়াতাড়ি যা, ভালো মন্দ খাবি। 16 লাখ, আমার বাবা 20 লাখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চাদের মরাই ভালো। সে ছেলেরাই সে বংশের কুলাঙ্গার। 25 লাখ, আমার বাবা 30 লাখ। বাবা আমাকে জন্ম দিয়েছে, এই
বাবার জন্য ঘিয়ের বড়টা আমার 45 লাখ। এই ঘরে থাকবো না। শাশুড়ি আমার ভালো মা, শ্বশুর আমার ভালো বাবা। এই শালোর বাড়ি বিক্রি করবো, দিয়ে শ্বশুর ঘরে থাকবো। 48 লাখ, 50 লাখ, 55 লাখ। না না, জমি বেতা সব পয়সা তো দুই ভাইকে দেয় নাই। ঠিক বুড়ি গোপন করে রেখে দিয়েছে বাক্সতে। টাকা কটা পয়সা দেবে। আমি বউকে বলি সকাল সকাল চান করাবো, তেল মাখাবো, টাকা কটা পাঠিয়ে নেবো, দেখ কিনারে ছোট লাইনে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। দে টাকা কটা আমার একদম গেট নিয়ে কেটে 60 লাখ। ওগো, এই দেখো 2 কেজি দুধ। আরে গঙ্গা জল আনলাম রে। দেখো বাবাকে চান করাবো। দেখো বাবার সামনে কি করে যাবো, কত গাল দিয়েছি। কে বলবা অভিনয় জানে না, মাকে অভিনয় জানে না। হ্যাঁ, কেঁদে কেঁদে চোখে জল যাবে দেবে না বেড়ে পন দিয়ে নেমে যাবে জল। ওগো 2 কেজি দুধ আমার, এই দেখো ফুটিয়ে ফুটিয়ে এক পা করেছি। বাবা বাবা, তোরা আবার কেন এসেছিস? বাবা তোরা তোরা চলে যা, তোরা চলে যা। আবার তোমরা চলে যাও। বাবা দুধ খেতেই হবে। না, আমি তোমাদের কিছু খাবো না। না তোমার বউমাই দুধ খেতেই হবে বাবা। বাবা তোমার বউমাই দুধ খেতেই হবে। কে বলছে আমার দুধ? আমি দুধ এনেছি, এটা বলো। বাবা বাবা দুধ খেও না বাবা, কেন বাবা? দুধ খেও না। তোমার এরকম গ্যাস নয়। হ্যাঁ বাবা। তোমার বৌমা দেখো তাঁতির মেয়েতে নিতে তাঁতি। এই, বুঝতে পারলে না? বাবা, বাবা আমি কালাকান এনেছি, কালাকান। বাবা আমি যদি অন্যায় করে থাকি বাবা, হ্যাঁ বাবা। বাবা আমাকে জুতো মারো বাবা, তবু মিষ্টি খাইও না। কেন বাবা? তোমার ডাক্তার বলে নাই গুগার আছে গুগার। এই তোরা, গুগার কি রে? বল সুগার। তুই বেশি মুচ্ছুত করবি না। সুগার ফ্রি। তুই বেশি মুচ্ছুত। এই, খাবি? না না ঠিক আছে। বাবা মিষ্টি খাবে না বাবা। না, খাবে না। এই বয়সকালে দুধ খাচ্ছি বাবা, গ্যাস হয়ে হেগে মরে যাবে না। না বাবা, মিষ্টি খাও না, মিষ্টি খাও বাবা। বাবার জন্য হরলি হিলি আয়, বাবার জন্য হরলি হিলি আয়। আমার বাবা বড় ভাই যদি হলে নিয়ে আসে আমাদের গম ঘাটালি আয়। এই ছোড়া, এ? তুই বাবাকে হরলি শুনি খাওয়াস, আমি বাবাকে বনবিটা খাওয়াবো, সেরেলাক্স খাওয়াবো। কি ভাবছিস? শালা বন ভিটা বলতে গিয়ে আমি বলছি গম ঘাটালি আয় বাবার যাবো। জন্য কি এনেছি দেখো। বাবার জন্য আমি বাবা ডিম এনেছি। বাবা আমার শাশুড়ি ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। কি বলছো তুমি? শাশুড়ি ডিম পেড়েছে নাকি? সে আলনা থেকে পারে নাই। তো সেইটাই বলো। না তোর মা ফোন থেকে বার করে। তো তুমি যা বলছো তো মনে তো তাই। বাবা বড় করে হাঁ করে তো বাবা। হ্যাঁ, বড় করে হাঁ করো। মনে হচ্ছে বাবার জীবনে তোমাকে ডিম কেউ খাওয়াই নাই ছেলেগুলা। নতুন বৌমা সোনা কাছে থেকে এসে ডিম দিচ্ছে, হা করে বসে যাও। হ্যাঁ প্রচার করছে না, তা পোল্ট্রি মুরগি এখন বাঁটে ফুলু হয়েছে। বাঁটে ফুলু নাই বাট ফুলু শালো। হ্যাঁ বাঁটে ফুলু হচ্ছে। আমাদের ডিম আমাদের দিয়ে দাও। তাই পোল্ট্রি মুরগির ডিম খেয়ে তোমার যদি বাঁটে ফুলি হয় তো তুমি মরে যাবে না। পোল্ট্রির ডিম খাওয়াবো না। এই, তোর স্বামী আমার শাশুড়ির ডিম ঠিক আছে। বাবা আমার বাড়িতে খাবা বেশ। তোমার বউ আমার কচু শাক করেছে, ইলিশ মাছ। বাবা তাড়াতাড়ি চলো। ওর কথা শুনো, সব চিচিং বা। আমি দেখলাম পই মুতুরি তরকারি গুজবো। পই মুতুরি আমার বউ কি তরকারি করছে জানিস? হ্যাঁ, কাং মধ্যে শাক, কাং মধ্যে শাক। কাক বেতে, কাক বেতে শাক। কাং মধ্যে শাক। কাক বেতে শাক, কাক বেতে শাক। শোনো বাবা, আমি বয়স্ক মানুষ বাবা, টানাটানি করো না বাবা। তার থেকে আমি একটা কথা বলছি শোনো। তুমি আমার বড় ছেলে। হ্যাঁ বাবা। তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো বাবা। না না না, আমার মা একবেলা হবে না, পোষাবে না আমার। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো। বাবা আমার বাড়িতে
বাড়িতে 12 ঘন্টা বাবা। না বাবা শোনো বাবা, বাবা ওই তোমার বাড়িতে এক বেলা খাবো আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা ওই ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। আর্ধেক আর্ধেক। আর দাদা বাবা, ওদের বাঁ হাত আমাদের ডান হাত, হ্যাঁ তোমাদের বাঁ হাত ওদের ডান হাত, মাথাটা সেটাও অর্ধেক অর্ধেক বাবা। না করে একটা আমার একটা, হ্যাঁ বাবা, করে একটা আমার একটা। হ্যাঁ বাবা। বাবা হ্যাঁ পায়খানাটা কি হবে? বাবা ওটা তোমরা নিজেরাই ভাগ করে নাও। আমাকে পেট ছাপটা দিও আর ওদিকে হেঁকে দিও। আরে শ্বশুর মানে পেটের ছেলে, হাগা আমি হাত থেকে করে নিয়ে ফেলে দেবো। अरे बम चका चका बम्बे, अरे बम चका चका बम्बे, मैं चमचका रे जम्बे, तो बंदे अकल तक के खुले जाए। अरे बम चका चका बम्बे, मैं चमचका रे जम्बे। বাবা তোমার ভাগ আমি মেনে নিয়েছি বাবা, কিন্তু মাথাটা গোটাও দখল করলে বাবা, তাহলে আমার অর্ধেক তো ভাগ আছে। ওই দেখো, আমার মাথায় কি করছিস দেখো। ও সামান্য তোমার ভাগে খানি জল দিয়েছে, ও বোলপুর ওই বাস স্ট্যান্ড থেকে কিনারে বাস স্ট্যান্ড থেকে লোকের একটু খাও মুড়ি কাগজ এনে তোমার মাথায় দিয়ে দিয়েছ। আমি সহ্য করবো, আমি সহ্য করবো। বাবা বাবা বাবা, ওরে আমার একটা নাকের ফুটটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ তার জন্যই বলো বড় ছেলে রে, বড় ছেলে বিরাট বুদ্ধিমা। হ্যাঁ তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি, যে তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশালি বেঁচে থাকবে, সে আমি আমার নাকের ফুটো বন্ধ করে তোর বাবা কি করে নিশালাই দেখবো। আমার ভাগের পায়ে হাত দিবি? আমার বউ শুধু তোমার পায়ে হাত দিয়ে দেবো বাবা, আর তোমার বড় ছেলে ফুটে লাল মারলো, তাহলে আমি ছোট ছেলে হয়ে দাঁড়িয়ে থাকতে পারি? আমার ধৈর্য আর ধৈর্য না বাবা, এটা খাও তুমি বাড়ি। বাবা বাবা আমার বাড়ি চলো বাবা, বাবা আমার বাড়ি চলো বাবা। টানি না তো। ও বাবা, আমার শাশুড়ি সেগুন কাঠে খাত দিয়েছে আমার ঘরে শোভা, আমার ঘরে ধুলি তো পারবো না শোভা, সেগুন কাঠে খাটে। ওরে বাবা, বাবা শুয়ে পড়লো যে। ওরে বাবা আর শোবে না রে, তোর বউ কি বিষ খাইয়েছে বাবা, মজিয়ে গেল রে। ও বাবা গো, বাবা কি সর্বনাশ হলো গো। ও বাবা কে কান করে, হ্যাঁ তুই কান করে, तू कान का, তুই কান কা। तू कान का। ও বাবা, ও কান করে, কান করে। আরে কি বাবা তোদের এভাবে বাড়িতে কান লাগানি কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেছে। বাবা মরে গেল। তোর বাবা মরে গেছে? তো বাবা তো নাই মরে গেল, তো বাবার সিন্ধুকে দুই ভাইয়ের টানা টানে কি ব্যাপার? ওই যে চাবিটা হাতিরে বেচি না, এই টাকা পয়সা বার করতে হবে না। পাবি না, হ্যাঁ? সিন্ধুক তোদের কাছে, কিন্তু চাবিটা আমার হাতে। বন্ধু
বন্ধু কি বল? আমার বাবা এই চাবিটা আমাকে দিন তো। না রে ভাড়া পড়ে না, চাবি আমি তোদেরকে দেবো না। তোদের বাবা মৃত্যুর পূর্বে বলেছে যে আমার এই সিন্ধুকে যা টাকা রইলো সেই টাকা আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। তো ভাগ আমি করবো, কিন্তু এখন মনে মনে ভাবছি এক ছেলেকে বেশি দেবো আর একটা ছেলেকে কম দেবো। তার কারণ বাবা তো তোদের মরে গেছে, তোর বাবা সৎ কাজ করতে হবে। তো সৎ কাজ তোরা কর, যে যেমন খরচা করবে তাকে ঠিক তেমনি আমি ভাগ দেবো। যে বেশি খরচা করবে তাকে বেশি দেবো। বন্ধু বাবা, হ্যাঁ বল। তাই হবে, তাহলে খরচা কর। তাই হবে। আমি ওই চাবি নিয়ে যাচ্ছি, খরচা করার পর আমি দেবো ভাগ। হ্যাঁ বল। আপনি আমার ঘরে খাবেন? হ্যাঁ খাবো। আপনি ঘরে খাবেন? লোকজন খাওয়া, 5 জনকে খাওয়া খরচা করে খাওয়াবো। আমি খাবো। আমার ঘরে খেয়ে আমি খাবো। বন্ধু বাবা, বন্ধু মাকে আর বোন দেখে আমাদের বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ বাড়ি দেবো। হ্যাঁ যাও, খরচা কর আর বাড়ি দেবো। খরচা দেখে দেবা। এই 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 বাবা মরেছে, চোখে চোখে জল নাই, মাগিরা মুচকি মুচকি হাসছে। কোথায় যাবো? ওরে বার ধরে তোর মায়ের ঘর যা। হ্যাঁ, বাবা মরে গেছে, হাসি নাই, সে মুচকি মুচকি হাসে। ওরে ট্রেন ধরে না বাস ধরে মায়ের ঘর যা। তা 2.5 কাটা তোর মায়ের বাড়ি আছে, বিক্রি করে টাকা নিয়ে হয়। আমার মা থাকবে কোথায় তারপরে? মাকে 1,00,000 টাকা ভরা আছে, তো মাকে 2 তলা বাড়ি করে দেবো যা। ওগো তুমি সবাইকে খবর দিয়ে দাও, শোনো কিন্নাহার বোলপুর একবার পুরো বীরভূমটা নেমন্তন্ন করে দাও। আমি নেটটা ছেড়ে দেবো রে, যা। ওরে বীরভূম আইলি আমার, বীরভূম দেখাই দে। এই! হ্যাঁ হ্যাঁ বলছি তো, গোটা বীরভূম খাবে তো আমার কি আছে? ওগো কি গো? আমি মায়ের কাছে যাবো টাকা আনতে। হ্যাঁ, হ্যাঁ। এই মায়ের কাছে যাও। তাহলে টাকার অভাব আছে আমাদের। এত টাকা তুমি কোথায় পাবে? কিন্নারের টাকার অভাব আছে। কি না রে? হ্যাঁ, এটা অসীমদার কাছে চল যা। হ্যাঁ গো, তোমাকে টাকা দেবে? দেবে না, পার্টি করছে এখন মেলা টাকার মারলি। হ্যাঁ গো, আর সেই মাস্টার কথা বলছিলেন, হ্যাঁ 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 সেই মাস্টার কাছে যাবো। হ্যাঁ গিয়ে বলো গা, গিয়ে বলো গা 50 লাখ টাকা দিতে। আমি এক্ষুনি চললাম, হ্যাঁ যা। গেলাম। হ্যাঁ, যাতে ওদের বাড়িতে নেমন্তন্ন করে দিয়েছো না। হ্যাঁ গো, টাকা নেবো তো নেমন্তন্ন করবো না, অসীমদার বউ যা খায় আমি খাওয়াইতে পারবো। তাহলে টাকা নিয়ে চলে আসবো। শুধু নেমন্তন্ন করো না। আমার লোককে এই, শোন কথাটা ভালো শোন। ভোল্টেজ কথাটা শোন। হ্যাঁ হ্যাঁ ভাগের বাবা, হ্যাঁ আমি কাজ সৎ কাজ করবো না। তোর অর্ধেক, হ্যাঁ, আমার অর্ধেক। অর্ধেক আমি অর্ধেক কেটে নেবো। দিয়ে আমি ক্যামেরাওয়ালাকে নিয়ে ফটো তুলতে পারি, হ্যাঁ আবার না তুলতে পারি, পড়াইতেও পারি, হ্যাঁ না পড়াইতে পারি। আমার অর্ধেক বাবাকে আমি গজাল দিয়ে আমার বাড়িতে টানিয়ে রেখে দিতে পারি। তাহলে কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছে। আমি তা করবো না, অর্ধেকটা নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। শোন, দুই ভাইয়ে যা করবো করবো, বাবা টাকা কোটা নিতে হবে, নিলে বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। হ্যাঁ বলো হরি। বড়টা বার করে দেবে। ওরে বাবা মইলো ভালোই হইলো। ওগো টাকা গোলাই আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে বুঝে চলো হরি বল। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামালা গেল, হরি বলো হরি বল বল। দেখলেন আমার কাটার রুম সিস্টেম সব মহিলা, মহিলা কোন মা জননী। হ্যাঁ, আপনারা বলুন তো, ও কাকে কাপড় ঢাকালে কুঁজে বসে দেখো না, খোসা মায় দিয়ে চিংড়ি মায় দিয়ে মূল্য টক টক হয়েছে, আমার এই টুকে মেরে না বলো। লাল চাদরে ফাঁক দিয়ে ইনুকে তাকাই যাও, মূল্য টক টক হতে বলো। কাকি তোর বাড়িতে খেয়ে না, এ কাকি আমার বাড়িতে খেলে দিলে বললে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটটা ছেলে দাঁড়াই নাই, দইয়ে বেরিয়ে পালিয়ে। এরে ভাড়া ফুটো। বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ বল। এই চলো। বলবো হ্যাঁ, বল। আনারসের চাটনিটা কেমন হলো? সুপার সুপার, তোরা যা খরচা করলে আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি তুই ভাই এত খরচা করবি। ঠিক আছে, তাহলে তোরা যা খরচা করেছি তোদের সমান সমান ভাগ করে দেবো আমি টাকা। ঠিক আছে। এক কাজ করতো, এই এই কি করে পাচ্ছ? ফাটা ফাটা ওই সিন্ধুকে এনে চাবি নে, একটা কলসি আছে কলসিটা বের কর। ফুটো। এই টাকা গুনা হবে। হ্যাঁ ও,
ইলেকট্রিক সার্ভিস ম্যান, আপনারা একটু ভোল্টেজটা বাড়িয়ে দেন তো, টাকা গুনা হবে। না না, কোনো চিন্তা না, আমি সব দেখতে পাবো, কোনো ভয় নেই, ভয় নেই। তাহলে তোরা কে কিসের নিবি সব জায়গা ঠিক কর। জায়গা বন্ধু বাবা, বন্ধু বাবা, আমার যদি গামছাতে না টাঙো রে, হ্যাঁ তাহলে আমার টুপিতে দিয়েন বেশ। বেশ বেশ ঠিক আছে। বন্ধু বাবা, হ্যাঁ, বল। একটা সোনার ছায়ায় কি রকম দাম পড়বে? সোনার ছায়া? তোমার বৌমা ইচ্ছা একটা সোনার ছায়া পড়বে। যা টাকার ভাগ হবে হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে আমি ভাগ করে দিই। এই ধর, তোর 1 টাকা আর এই তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা, কি হলো? একটা সোনার পায়খানা প্যানের দাম কত? পায়খানার প্যান্ট সোনার? হ্যাঁ, তোমার বৌমা ওই চিনি মাটিতে ঝেড়ে পায়খানা হয়েছে, তাই একটা সোনার প্যান চাই। তুই যা কথা বুঝে আমার হৃদয় ফেটে যাচ্ছে রে, কেন রে? হৃদয় ফেটে যাচ্ছে। কেন রে? আরে আমি বহু লোকের নাম শুনেছি, হ্যাঁ। কিন্তু কোন বড় লোক লাখপতি সব শুনি সোনার ছায়া পরে তোর বউ। হ্যাঁ, এটা আমার বাবার টাকা দিয়ে আমি হাজার তুই রে। আরে তোর বউ তো দেবীর দেবী রে। হ্যাঁ রে, হারাম দাদা। তাহলে দুটো ধূপকাঠি আমাকে দিস ভাই, ভিক্ষা। কেন? ওখানে ওই ধূপকাঠি ধরাবো, হ্যাঁ। যে তোর বউর পোঙাতে গুঁজি দিয়ে প্রণাম করবো ভাই। হারাম দাদা, তোর বউর পাছাতে দেখা কেন? থাম থাম থাম, 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। বন্ধু বাবা, কইল হ্যাঁ এই ফকির দিকে দাও, আমাকে নো ঠক বান্ডিল। বন্ধু বাবা, হ্যাঁ, বাবার এটিএম কার্ড নাই, এটিএম। টাকা তো সব সিন্ধুকে ভরা আছে, আমার এটিএম কার্ড কি হবে, দরকার নেই। তাহলে 6 টাকা হয়েছে। এই 7, 8, কি হলো তোর আবার? এই কিন্নারের হাই স্কুলটা কিরম দাম পড়বে? হ্যাঁ, কি করে হাই স্কুল কি করবি? এই কিন্নার হাই স্কুলটা, হ্যাঁ যে স্কুলে পড়ে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছিল, হ্যাঁ, ওই হাই স্কুলে কিরম দাম পড়বে? সে কি করবি? মনে করছি আমি কিনবো, আমরা দুইজনে চিন্তা ভাবনা করছি। তারপর এখন লেখাপড়ার যে ব্যাপার, ছেলে মেয়ের লেখাপড়া একবারই হচ্ছে না। তার মানে বাবার টাকা পেয়ে ওই স্কুলটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসরই করবো। আর প্রফেসরের মুখের ভাষাটা দেখো, ছেলে বিলে আইবে তোর মুখে একটু। এই, বাবার সঙ্গে বন্ধু বাবাকে বাড়া তার করছে নাকি? 8 টাকা হয়েছে। 9, 10। বন্ধু বাবা, সেই দিকে খুচরো গুলো দিচ্ছ, সে নেড়া মাথার নোটটা দাও, চশমা পরা নেড়া মাথার নোটটা। টাকাটা আমার বাবার টাকা না, ঠিক আছে? এই 10 হয়েছে। তোর বউ খালি বারে বারে ডিস্টার্ব করছে আমাকে। পিন মারা নোটটা, পিন মারা নোটটা দাও। খালি ঝগড়া করছিস। 10 হয়েছে। 11, 12, 13, 14। এবার মালে বেরোবে। বাবা ফাটা ফুটো মোটা মোটা বান্ডিল শোন, বাবা ফাটা ফুটো যা বলছি মন দিয়ে শোন। যা টাকা ছিল তোদের 2 ভাইকে ভাগ করে দিয়েছি, মানে 14 টাকা 7 টাকা 2 ভাইকে দিয়েছি, এতে আর কোনো টাকা পয়সা নেই। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করলাম। এই তো দেখ দেখ, আমি নিজের কানে শুনেছি। আরে ফুটো, আরে ফুটো কি দেখছে? এ বাক্স উইয়ে মাটি তুলেছো তো? কিছুই নাই, কিছু নাই, ওদের কিচ্ছু পাবে না, যা ছিল ভাগ। ও বন্ধু বাবা, হ্যাঁ বল। যে বাক্সতে টাকা নাই আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? কেমন করে জানলাম জানিস? তাহলে বলিস শোন, ওই টাকাটা তোদের বাবার টাকা নয়। কার টাকা? টাকাটা আছে আমার টাকা। বন্ধু বাবা, যেদিন তোদের বাবা গলায় দড়ি বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, সেদিন আমি টাকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, বন্ধু কিসের জন্য মরতে যাচ্ছ? তা আমার বন্ধু বলেছিল, আমার 2 ছেলে আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না, ক্ষুধার জ্বালায় ছটফট করছি। 1 ছেলে দড়ি দিয়েছে, 1 ছেলে বিষ দিয়েছে, তাই বিষ খেয়ে আমি মরতে যাচ্ছি। কিন্তু আমি তোদের বাবাকে বলেছিলাম, মরতে হবে না বন্ধু, এই টাকাটা নিয়ে গিয়ে তোমরা 2 লাখ, 4 লাখ, 10 লাখ করে গুনবে, আর তোমাদের ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশায় তোমাকে সেবা যত্ন করবে। তাই এমন সেবা যত্ন করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে।
না রে ভাড়া ফুটো না, এ দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজ পরিস্থিতি। এই সমাজে বর্তমানে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা পরের বাড়ি জীববৃত্তি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একটিবার ভেবে দেখে না ওই মা বাবা জন্ম দিয়েছে বলে পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার পায়ের তলা আমাদের স্বর্গ। তাই মা বাবাকে যদি সুখে না রাখতে পারি আমরা কখনো স্বর্গ লাভ করতে পারবো না। তাই মা বাবাকে জীবনে অবহেলা করবো না, এই কথাটা কেউ একবার ভেবে দেখে না। ফাটা ফুটো, আমি তোদের কিছু বলবো না, তোরা যে 14 টাকা 14 হয়ে গেল দুই ভাইয়ে, এক কাজ কর, দুই ভাই সমাজে বেরিয়ে যা, বেরিয়ে প্রত্যেকটি ছেলেকে ডেকে ডেকে বলিস, ওরে ভাই সব আমরা যে ভুল করেছি তোরা যেন এই ভুল করিস না, মা বাবার অসম্মান করিস না। যদি কেউ মা বাবাকে অবহেলা করিস তাহলে ঠিক এইভাবে আমাদের মতো 14 টাকার 14 হতে হবে, 14 হতে হবে। ওরে ফুটো রে, বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার 14 করে গেল রে। তোর তো ওই চিন্তা হচ্ছে অসীম মোড়ের কাছে টাকা ধার করে ভোজ করেছি, সে তো আমাকে পঞ্চায়েতে নিয়ে গিয়ে পিটুবিরি। ভাই আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে, মা বাবার জন্যই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি, তাদের অসম্মান করলে তোমরাও ঠিক এইরকম হবে রে। তাই এ কাজ যেন কেউ করো না ভাই রে। তোদের জন্য দেবতার মতন বাবা মরে গেল, সোনা সংসার জলে ভেসে গেল। শোন ভাই ফুটো, আবার চাষ করব, আবার সংসার উন্নতি করব। চল আমরা দুজনে চাষ করতে যাই, তোরা ঘরে রান্না বান্না কর।